ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা চলছে। নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সিমি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন 280টি আসনের এর মধ্যে ফলাফল ঘোষণা হয়েছে 543টির মধ্যে, এবং বিজেপি 140টিতে এককভাবে জয় পেয়েছে এবং কংগ্রেস পেয়েছে 55টিতে। বাকি তথ্য জানিয়ে দিব। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 13 ঘন্টা পার হয়েছে ভোট গণনার। সকাল 8টা থেকে যদি আমরা ধরে থাকি, এখন 280টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। প্রথমে আমরা যে গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো আছে, যেমন উত্তরপ্রদেশ, আমরা উত্তরপ্রদেশের তথ্যগুলো দেখে নিব। সেখানে বিজেপি এবং কংগ্রেসের অবস্থান। উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে 23টিতে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে আছে 10 আসনে। গতবার এই রাজ্যে 62টি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু সেই হিসেবে এবার কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরপ্রদেশে চমক দেখাচ্ছে কংগ্রেস জোট। এটা কিন্তু সবাই খুব বিস্মিত হয়েছে, কারণ উত্তরপ্রদেশ বরাবরই বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত, বা বিজেপির অবস্থান সেখানে বেশ শক্ত ছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা চিত্র ভিন্ন। কংগ্রেসের সেখানে কিছুটা গুরুত্ব দেখা যাচ্ছে। বিশেষ করে রাম মন্দিরকে কেন্দ্র করে মোদি একটি তুরুপের তাস খেলতে চেয়েছিলেন। রাম মন্দির বেশ তড়িঘড়ি করেই তিনি তৈরি করে সেটিকে উদ্বোধন করেন, পুরোপুরি কাজ শেষ না করে, এবং এখানে কিন্তু অনেক পণ্ডিত বিরোধিতা করে। তো সেটি তার আসলে খুব একটা কাজে আসেনি। আমরা এবার যেটা দেখতে পেরেছি, আপনাদেরকে বলে রাখি, উত্তরপ্রদেশের রায়বরেলি বিপুল ভোটে জয় পেয়েছে রাহুল গান্ধী। আর আমিথি আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন কংগ্রেস নেতা কিশোরীলাল। স্মৃতি ইরানি এরই মধ্যে হার মেনে নিয়েছেন, বিজেপির প্রার্থী ছিলেন তিনি, যেখানে গতবার স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল গান্ধী। এরপরে আমরা চলে যাব পশ্চিমবঙ্গে। 42 আসন রয়েছে। সেখানে 42 আসনের মধ্যে 18 আসনে জয় পেয়েছিল বিজেপি গত নির্বাচনে, অর্থাৎ 2019 সালে। এবার সেখান থেকে একটিতে জয় পেয়েছে তারা, এগিয়ে আছে 11 আসনে। তৃণমূল জয় পেয়েছে 14 আসনে, এগিয়ে আছে 15 আসনে। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, বুথ ফেরত জরিপের সময় বিজেপি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিল পশ্চিমবঙ্গে এবার তারা জয় পাবে, যেহেতু ঠিক এর আগের ইলেকশনে 18টি তারা আসন পেয়েছে এবং সেবারই উত্থান হয় বিজেপির পশ্চিমবঙ্গে, তাই তারা বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছিল। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেও আত্মবিশ্বাসের সাথে বলেছে যে এটি ভুল, এটি হতে পারে না, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের ক্ষেত্রে। এবং এরপরে চলে যাব আমরা গুজরাটে 26টি আসনের মধ্যে গত দুইবারই বিজেপি প্রত্যেকটি আসনে জিতলেও এবার কিন্তু 2টি আসন তাদের হাতছাড়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত। দিল্লির 7টি আসন যদি আমরা বলি, 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এখন পর্যন্ত, যদিও কোনোটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হিমাচল প্রদেশের মান্ডি আসন, এখানে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত তিনি বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন, কিন্তু এটি কিন্তু সবসময় কংগ্রেসের যে বিক্রমাদিত্য সিং তার পরিবারের মানুষও সেখানে লড়েছেন আগে, তাই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবার কঙ্গনা রানাওয়াত সেখানে 74,000 ভোটের ব্যবধানে জিতে গেছেন। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে লোকসভা নির্বাচনের তথ্য। সিমি, ফিরে যাচ্ছি আপনার কাছে। সাদিয়া আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ।